পিরোজপুরের নাজিরপুরের শেখ মাটিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ বাবুল খান। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর স্থানীয় এমপি AKM আওয়ালের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি। এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাবুল খান গড়ে তোলেন বিশাল মাদকের সাম্রাজ্য। নিজ জমিতে করেন গাঁজার চাষ, নিকটাত্মীয় স্বজন দিয়ে গড়ে তোলেন বিশাল ক্যাডার বাহিনী, যারা প্রতিনিয়ত সরকারি বেসরকারি জমি দখল করছে। এসব প্রভাবের বদৌলতে প্রথমে বাবুল খান নিজে হয়েছেন ইউপি সদস্য, এরপর 2 বার স্ত্রীকেও বানিয়েছেন মহিলা ইউপি সদস্য। তাদের বিপরীতে নির্বাচন করলে টর্চার সেলে নির্যাতন করা হতো বলেও অভিযোগ অনেকের। আমারে অনেক টর্চারিং করছে, মারধর করছে। আমার যত জায়গা জমি ছিল, অর্থ সম্পদ ছিল, সবকিছু লুটপাট করে ওরা নিয়ে গেছে। সরকারি জায়গা, সরকারি ঘের, ওনার লোকজন দিয়া, ওনার স্বামী স্ত্রী উভয় মিলা উনি এইগুলাকে গ্রাস করেছেন। এই ঘেরটার ভিতরে উনি গাঁজা চাষ করত। আমার যেভাবে অত্যাচার করছে, এরমের আমার মতো মানুষ বেঁচে থাকার কথা না। তার নির্যাতন থেকে বাদ যায়নি 7ম শ্রেণীর শিক্ষার্থীও। দেয়া হয়েছে ডাকাতি সহ 5টি মামলা। এছাড়া এলাকার আবাসন থেকে ঘর প্রতি 40 থেকে 50 হাজার টাকা চাঁদা নেওয়ারও অভিযোগ বাবুল খানের বিরুদ্ধে। যখন আমি 7-এ পড়ি, তখন বাবুল খানের নির্দেশে 20 থেকে 30 জন লোক এলোপাতিভাবে মারধর করে, হাত পায়ে লোহা ঢুকানো হয়েছিল। তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না। এইখানে এই আবাসনে প্রতিটা ঘর থেকে চাঁদা নিত। তবে সব অভিযোগ অস্বীকার করে বাবুল খানের দাবি, এলাকাবাসীর জন্য কাজ করায় বারবার তিনি ও তার স্ত্রী ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। যদি কেউ বলতে পারে যে আমাদেরকে 58 পয়সা কখনো কেউ দিছে, তাহলে আমরা জুতার মালা নিয়ে এই রঘুনাথপুরবাসী না, টোটাল নাজিরপুরবাসীর সামনে ঘুরবো। অভিযুক্ত বাবুলের বিরুদ্ধে নাজিরপুর থানায় বিস্ফোরক সহ একাধিক মামলা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা। এরকম যদি লিখিত অভিযোগ আসে, সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব অথবা বিভাগীয় ব্যবস্থার জন্য আমরা পদক্ষেপ নেব। বাবুল খান 3 মেয়াদে এবং তার স্ত্রী রিক্তা আক্তার 1 মেয়াদে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সময় সংবাদ, পিরোজপুর।